মার্চ মাসের প্রথম 9 দিনে 4 বার বঙ্গ সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদীর এই বঙ্গ সফরকে কটাক্ষ করতে ছাড়লেন না সায়নী ঘোষ। তৃণমূলের রাজ্য যুব সভানেত্রী তথা যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ কর্মী সভা করতে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়ে আসেন মঙ্গলবার। এই সভার আহ্বান করেছিলেন বিধায়ক শওকত মোল্লা। কর্মীদের উজ্জীবিত করার জন্য অভিনেত্রী তথা তৃণমূলের রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষ কর্মীদের উদ্দেশ্যে গরমাগরম ভাষণ দেন। তারপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। সায়নী ঘোষের দাবি, বিজেপি যে দাবি করছেন সেই দাবি অসার। বিজেপি লোকসভা নির্বাচনে জয়ী হতে পারবে না বুঝতে পেরে সিএএ আইন হঠাৎ করে জারি করলো। না হলে ভোটের 1 মাস আগে এই আইন জারি করার কোনো রকম প্রয়োজনীয়তা ছিল না। সায়নী ঘোষের দাবি, মানুষ বিজেপিকে পছন্দ করছে না, তাই বিজেপিকে এখন ভোট বৈতরণী পার করবার জন্য বিভিন্ন ধরনের কায়দা কানুন করতে হচ্ছে। সায়নী ঘোষ আরও বলেন, সিএএ আইন যেভাবে কার্যকর হলো তা সংবিধানের 14 নম্বর ধারাকে উল্লঙ্ঘন করছে। এভাবে ধর্মের ভিত্তিতে কাউকে নাগরিকত্ব দেওয়া যায় না বা কেড়ে নেওয়াও যায় না। বিজেপি সরকার সংবিধানের কোনো ধারা মানছে না, তারা ভোট জেতার জন্য খেয়াল খুশি মতো চলছে বলে অভিযোগ করেন সায়নী ঘোষ। একই সঙ্গে তার আশা, মানুষ যেহেতু সমস্ত কিছু ধরে ফেলছে, তাই বিজেপির পক্ষে 2024 সালের নির্বাচনে জয়লাভ করে পুনরায় ক্ষমতায় ফেরার আশা নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুধুমাত্র ভোটের সময় বাংলায় দেখা যায়, সারা বছর তিনি দিল্লি গিয়ে পড়ে থাকেন। আবার ভোট এসেছে বলে তাকে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করতে দেখা যাচ্ছে। এই দিন সায়নী ঘোষের বক্তব্য শুনতে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। ভিড়ে ঠাসা কর্মী সভায় ভোকাল টনিক দেন সায়নী ঘোষ। দলীয় কর্মীরা মনে করছেন সায়নী ঘোষ ভাঙড়ে আসায় তাদের লোকসভা আসন আরও বেশি পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা বেড়ে গেল। এদিন সায়নী ঘোষকে পেয়ে সাংবাদিকরা সন্দেশখালি নিয়ে প্রশ্ন করেন। উত্তরে সায়নী ঘোষ দাবি করেন, পশ্চিমবঙ্গে বিরোধী দলগুলির কাছে কোনো গ্রহণযোগ্য ইস্যু নেই, তাই বিরোধীরা সন্দেশখালি গিয়ে একটা ইস্যু তৈরির চেষ্টা করছে। তৃণমূলের যাদবপুর কেন্দ্রের প্রার্থী তথা রাজ্য যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ স্পষ্টভাবে জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্দেশখালির ঘটনা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। মা বোনেরা মমতা ব্যানার্জির পাশেই রয়েছেন, ফলে সন্দেশখালিতে বর্তমানে আর কোনো সমস্যা নেই। যেহেতু বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এত উন্নয়ন করেছেন যে বিরোধী দলগুলি দিশেহারা হয়ে সন্দেশখালিকে ইস্যু বানানোর জন্য ছুটে যাচ্ছেন। তবে সন্দেশখালির ঘটনার পরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সন্দেশখালিতে শান্তি ফিরে এসেছে, কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে ইস্যু না পেয়ে সেখানে গিয়ে ইস্যু তৈরির চেষ্টা করছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি নিশানা করেন সায়নী ঘোষ। তিনি বলেন, ভোট আসলেই নরেন্দ্র মোদীর বাংলার কথা মনে পড়ে, তখন তিনি বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেন। আবার ভোট মিটলেই বাংলাকে ভুলে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দাবি করেন সায়নী ঘোষ। যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষের পরামর্শ রয়েছে দেশের প্রধানমন্ত্রীর জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে সায়নী ঘোষ পরামর্শ দেন, ভোটের আগে আপনি বাংলায় ঘর বানিয়ে থেকে যান, তাহলে ডেইলি প্যাসেঞ্জারির ঝামেলা আপনাকে আর পোহাতে হবে না। কারণ বাংলার মানুষ বুঝে গেছে যে ওনাদের এই ডেইলি প্যাসেঞ্জারি যেটা আছে সেটা ইলেকশনের আগে হয়, এবং ইলেকশনের পরে মানুষের সুখ দুঃখ তার বিপদ আপদে ভারতীয় জনতা পার্টি এবং প্রধানমন্ত্রীকে ডেফিনেটলি পাওয়া যায় না। কাজে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে ছিলেন, সেটা মানুষ জানেন। প্রধানমন্ত্রী আসুন, এরোপ্লেনে করে আসুন, আমরা তো বলছি যে বাংলা একটা বাড়ি নিয়ে থেকে যান, তাতেও কিছু আসে যাবে।